হওয়াটাই অস্বাভাবিক, না হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ এই তো শুরু। তোকে বেশি কথা বলতে হবে না। তুই নামাজের পরে সবাই আচ্ছা, অপ্রকৃত মিশ্রটা আরেকবার পড়িয়ে দিই। হ্যাঁ 113 পৃষ্ঠা বার করো, 113 তাড়াতাড়ি। তোরা বই আনিনি। কে বললো বই আনিনি? তোমার কথা না, একদিন কথা বন্ধ ছিল, আবার যেমন তেমন হয়ে যাচ্ছে। অপ্রকৃত থেকে মিশ্র, যারা বুঝতে পারেনি ভালো করে বুঝবে। অপ্রকৃত ভগ্নাংশে কি করে মিশ্র ভগ্নাংশ করব, পৃষ্ঠা 113। 110 110 পৃষ্ঠা কভার করো। আমি 100 পৃষ্ঠা কত অঙ্ক করাবো, তার আগে 110 পৃষ্ঠা অঙ্কগুলো দেখে যারা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশগুলো করতে পারেনি। আমি কথা বলতে পারবো ওই 2 টাকা মতো। এটা জানি কথা। হ্যাঁ, এটা লোহা। ওদের দেখা যাবে পেন আছে, ওই পেন দিয়ে মোবাইলে কন্ট্রোল করা যায়, পেন লেখা হবে। চলো 38/5 38 মাঝে লিখে দিলাম। অঙ্ক বুঝছো? অঙ্ক বুঝছো? 38/5 38 লিখে দিলাম মাঝে, 5 7 35, অবশিষ্ট থাকলো 3। এবার আমি বলেছি যে এই ভাগটা হয়ে গেলে এখানে দাগ দেবে। এইটা কোনটা দিয়ে ভাগ করলাম? এই অঙ্কটা কি দাদা আমি করে তো আরেকটা দাদা 113 পেজ 111 পেজ। হ্যাঁ ঠিক করে দাও। ও দাদা এই অঙ্কটা যেটা অবশ্যই থাকবে সেটা দাগের উপরে লিখবো, যেটা দিয়ে ভাগ বলছে সেটা নিচে লিখবো, হয়ে গেল। অপ্রকৃত ভগ্ন জায়গায় মিশ্র ভগ্ন। আর আরেকটা করব মিশ্র থেকে অপ্রকৃত, মিশ্র থেকে অপ্রকৃত। এইটা বুঝেছি। দাদা 110 এর কত টাকা? দেখে নাও বয়টা করেছি। এইটা ব একের ব। আর মিশ্র থেকে অপ্রকৃত করতে গেলে আমরা করব হচ্ছে আমরা করি 6 কি নাম সরি 4 পূর্ণ 7/12 4 পূর্ণ 7/12 এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। আমি কি বলেছি, এই সংখ্যাটাকে তার পাশের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই নিচের সংখ্যাটাকে মানে হরকে পাশের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। পাশের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে একবারে দেখো 12 গুণ 4 যোগ 7, নিচে 12 যেমন আছে তেমন। দাদা আমি ওরকম করে করিনি। 4 বারং 48 যোগ 7, নিচে 12। 48 এর সাথে 55/12। দাদা আমি এরকম করে করিনি, আমি একবারে সমান সমানটা করে দিয়েছি, একটা সমান। দাদা 6 দাদা আপু করাই দাদা আমি একবারে সমান সমান দিয়ে করে আর দিয়েছি। যোগ যোগ করা ঠিক আছে? এটা পৃষ্ঠা 111। কিভাবে করেছিস তুই? দাদা এটা তুমি তো এতগুলো ধাপ আমি যে করতে আমার বই ভগ্নাংশ করে দিলাম। এরকম করে আমাদের বই এরকম বই পড়া আছে। না 12 গুণ 4 কে ব্যাখ্যা রাখতে হবে না। এরপর আমরা চলে আসবো পৃষ্ঠা 113। চলো। আমার যেতে জানিয়ে যায় আসলে স্কুলে চলে দিলে বিপদ।
আমার পেটে যে ইচ্ছা আছে। আমি মিশ্র ভগ্নাংশ যোগ পাই করবো ওই না একটা 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 করে ফেলো, এখানে সব করে ফেলো, বাইরে বের করতে হবে না। কত নাম্বার দাদা? এখানে সব করে ফেলো। চলো সবগুলো করবো? চলো না আগে করিয়ে দিন, করো তো দেখি। হাইড্রোলিক এই তো দাঁড়াই করে করবে না না, বলছি সবগুলো করতে হবে। হাইড্রোলিক না। হাইড্রোলিক আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ সেখানে আজকে যে 5 নম্বর ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ শেখানো। কি ভগ্নাংশের যোগ বিয়োগ শেখানোর আজকে 5 নম্বর ক্লাস হবে। দেখো আগের দিন কয় নম্বর ছিল? 4 নম্বর ছিল। 5 নম্বরে তোমরা বুঝতে না পারো ভগ্ন যোগ বিয়োগ, তাহলে বলো কি করে হবে। 113 পৃষ্ঠায় চলে এসেছি আমরা। 12/5 যোগ 10/3। সমস্যা কি করতে হয়? হরের লসাগু করতে হয়। 5 আর 3 দুটোই মৌলিক সংখ্যা। এদের লসাগু কি হবে? 5 আর 3 গুণ করতে হবে। 15। এদের লসাগু হবে 15। ঠিক? তোমার পেন্ডেন্ট কমন। ওটা এদিকে দাও। তুই ওইদিকে যোগ কর দাদা প্যানও পড়াশোনা করছে। প্যান 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 নাকি? দাদা আজকে আমাদের কাছে আজ পাস আগে ছিল না, এখন লাগে। দাদা দাদা আজকে আসলে আমাদের প্রাইভেটে পাস পেন্সিল দিয়ে কি লিখে দিয়েছে প্যান 15 কে 5 দিয়ে আমি বলেছি হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। 5 কে 3 দিয়ে এখন লসও করব। 5 কে 15 দিয়ে ভাগ, এই 15 কে 5 দিয়ে ভাগ, ভাগফল কত? 3। সেই 3 গুণ হবে কার সঙ্গে? 12 এর সঙ্গে। যোগ 15 কে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ, ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে 10 কে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে। 12 কে 3 দিয়ে গুণ করলে কত? 36। আর 10 কে 5 দিয়ে গুণ করলে কত? 50 বাই 15। 36 আর 50 যোগ করলে কত? 6 86 বাই 15। এটা আমার প্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলাম? কারণ এর লব বড় হর ছোট। কোন ভগ্নাংশকে অপ্রকৃত রাখা যাবে না, সেটাকে সবসময় মিশ্র করে দিতে হবে। এই জিনিসটা কি দাদা বলো? এই পাশের অঙ্কটা আগের দিন এত ছোট করে করছিলে, এত বড় করে করো। না, আগের দিন আমি যে অঙ্কটা এরকম করে দিতে পারতাম। 4 পূর্ণ 7/12। 4 বারং 8 এর সাথে 55 বাই 12। কিছু বুঝতে কি করলাম আমি? কিছু বুঝতে পারতে কি করলাম আমি? ওই জন্য ভেঙে করে দিয়েছি। আমি চাইলে তো এরকম করে দিতাম। বলে দিলাম 4 বারং 8 এর সাথে 50। 50 আমাদের সুবিধা হবে কিন্তু পরীক্ষা নাম্বার। ওটা তো করতে হবে। ওই জন্য ভেঙে করে দিয়েছি। এই যে উপরে 12 মনে এসছে? হ্যাঁ জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকা, উপরের দিকে, সানসেটের দিকে, উপরের দিকে। কবে হলো? হ্যাঁ, আজকে এত বড়? কি রে? ওটা। বউ আছে। এত কত বড়? বলতে পারবো বুঝতে নাকি মৌমাছি ওই যে ঢিল মারবো তো। আরে এখান থেকে দেখা যাচ্ছে। বুঝতে পারবে। সে দাও। তুই বলতে এ বাপ রে। আরে ওরে না কিছুই না। আমরা একসাথে ঢুকতে পারবো। হ্যাঁ আমরা এসছি কত বড় দেখেছি আমাদের বাড়ির পাশে একটা আমাদের স্কুলে এত বড়। হয়েছে? মজা হয়েছে? বলতে পারবো হ্যাঁ? বলতে পারবো ওই মৌমাছিতে মধু হবে না, হ্যাঁ হবে হবে। মধু দিতে হবে। আমাদের তুই ভিজে যাবি? একটা আম গাছ। দেখো, হ্যাঁ, ব্যাস, ব্যাস, চুপ, চুপ। কি? এটাকে এরকম অপ্রকৃত করে রাখতে পারবো না, এটাকে মিশ্র করতে হবে। আর করে দিলে মিশ্র করে দিয়েছি আমি। তাহলে 86 টাকা মাঝে রেখে এরকম মিশ্র করে দাও। 4 15 60, 5 15 75, 6 15 90, 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 15 75, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 7 বাদ দিলে 1। এখানে একটা দাগ দেবো, 11 উপরে লিখে দেবো, নিচে 15 লিখে দেবো, হয়ে গেল মিশ্র। জিনিসের পরিমাণ বাড়িয়ে দিলে দাম বাড়বে না তো।
আবার করছে তাহলে হয়েছে টোকা এটা? হ্যাঁ করছে আমার টুকা হয়ে গিয়েছে। এটা টোকা হয়েছে? আমার এরপরে একটা করাবো মিশ্র দিয়ে। আমার টুকা হয়ে গিয়েছে। আজকে হয়ে যায় তাহলে হয়ে যাবে? একটা ম্যাজিক দেখবি মানে একটা চার লিটার দাদা কালকে না আমরা সবাই খেলছিলাম ম্যাট বল দিয়ে বলটা চাকরি চলে বেরো খালি দাদা ওই দিন ওটা কোনো চা খাইনি সে কেবল গোল হয়ে বসে আছে আমার একটা দেখতে আমাদের ও চা বানাবে ছোট ছোট নাম করলে নাম করবে হয়েছে সবার টোকা এটা? না ওটা না চা খাইনি হ্যাঁ আমরা রিপিট করছি খুবই শীত লাগে। খুব সুন্দর দাদা খুব শীত 5 টাকা 5 টাকা জানা গেছে 5 টাকায় সব ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে 200 টাকা আছে আমি কি করব আমার কাছে 200 টাকা আছে 200 টাকা এই শ্লোক হলো টোকা? এবার দেখো উম্মর অঙ্কটা। একের উম্ম এটা দেখছো আর সুগতিরও হয়নি তা আপনি আমার উপরে মিশ্র ভাই আপনাদের জন্য মোছা হয়নি ব্যাগ সরা। হয়েছে আপনার বাবা একের উম্ম তাহলে সবাইকে বলতে দাও ভুল করিও না তুমি করো একা একা। একের উম্ম কি হয় একটু বড় হবে। 2 পূর্ণ 1 5 যোগ 1 পূর্ণ 4 5 যোগ সরি 4 15 আছে। 1 পূর্ণ 1 20 এই হলো অঙ্ক। এই অঙ্ক দুই ভাবে করা যায়। ঠিক হয়ে গেল ব্যাটারি লাগবে। ফুলি ব্যাটারি ঠিক আছে উপরে এলে চলে না মানে বুঝতে পারি নিচে থাকলে চলে তো তোলে এলে আর চলে না মানে কোনো সেন্স আছে কথা না? আমি জানি না এই এরকম একটা সমস্যা হচ্ছে চেঞ্জ করতে হবে একটা ভালো ঘড়ি লাগাতে হবে ওটা স্মার্ট ওয়াচ লাগিয়ে দাও করে নিচে গেলে আলাদা ওটা এখানে স্মার্ট ওয়াচ লাগিয়ে দাও আচ্ছা, ঠিক আছে। এই দেখো পাটা অঙ্ক বল নাকি চুপ চুপ ট্যাব লাগিয়ে দাও হয়ে গেল টোকা? খরচ হবে। এবার দেখো এই অঙ্কটাকে আমরা সহজে করব। এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারবো। পৃষ্ঠা নম্বর 1 থেকে না না ওটা ছেড়ে দাও। এই অঙ্কটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পুরো যোগ করতে তখন কিন্তু আরেকটু আলাদা করে করবো। একটু সব অঙ্কে একটু আলাদা আলাদা জিনিস শিখতে হবে। দেখো 2 পূর্ণ 1 5 মানে আমি লিখতে পারি 2 যোগ 1 5 ঠিক আছে? এটাকে ব্র্যাকেট রেখে দাও। লিখবো দাদা আমরা আগে বুঝে নাও নয়তো পরে ভুলে যাবে। ঠিক আছে 1 পূর্ণ 4 এর পূর্ণকে লিখতে পারি 1 যোগ 4 এর পূর্ণ যোগ 1 পূর্ণ 1 এর পূর্ণ লিখতে পারি 1 যোগ 1 এর পূর্ণ। ঠিক আছে? লিখে দিলাম। একটু বুঝতে পারলে কি করলাম? পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম যোগ চিহ্ন দিয়ে। এইবার প্রত্যেকটা থেকে পূর্ণ সংখ্যাগুলোকে কেটে নেব। 2 কে কেটে নিলাম, 1 কে কেটে নিলাম, এখান থেকেও 1 কে কেটে নিলাম। এটা ব্র্যাকেটে রাখলাম। কেন কেটে দিলাম এমনি আমার ইচ্ছা হলো কেটে নিলাম। দাদা তো কান্না করবে এখানে একটা করে পূর্ণ একটা করে ভগ্নাংশ, একটা করে পূর্ণ সংখ্যা একটা করে ভগ্নাংশ, এটা পূর্ণ একটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম। এবার আলাদা এটা ঠিক আছে? মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এইবার ভগ্নাংশগুলোকে লিখে দেব। 1 এর 5 যোগ 4 এর 15 যোগ 1 এর 20 হলো? খুব সহজ। এইটুকু খুব সহজ। এবার 2 যোগ 1 যোগ 1 যোগ করতে পারবে? হ্যাঁ 4 এই জায়গায় সবাই পারবে, তাই না? 4 4 লিখে দিলাম, মাঝখানে যোগ চিহ্ন লিখে দিলাম। এইবার এই জিনিসটা যোগ করে দেখো আবার সোজা। আগেরটা কত গুণ করতে হচ্ছিল বড় বড় করে, এবার দেখো এটা গুণ করা খুব সহজ, যোগ করা খুব সহজ। এটা দশটা কত হয়? 20 না 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 কত না শুধু তো
5 15 আর 60 20 60 তাই কিছু হবে না না একটু পড়ি তো 5 15 আর 20 20 একে 20 20 দোকানে 40 দাদা 30 হবে 30 হবে না 60 60 হবে হ্যাঁ দেখো 60 লসাগু লসাগু 60 লঘিষ্ঠ এটা বড় লসাগুর পুরো নাম কি লঘিষ্ঠ সাধারণ তা লঘিষ্ঠ সাধারণ হ্যাঁ গুণিত রবীন্দ্রনাথ ও কোথায় বলেছিল লঘিষ্ঠ সাধারণ গুণনীয় না গুণিত আর দাদা ওই শিখে বলো লসাগুর পুরো নাম ও শুনে ফেলেছে শুনেছে দাদা আমি বলবো ওই লসাগুর বল লঘিষ্ঠ সাধারণ গুণনীয় লসাগুর পুরো নাম রবীন্দ্রনাথ দাদা গরিষ্ঠ সাধারণ গুণনীয় আরে তো সিয়াসের তো ভালো আছে সিয়াসের তো ফার্স্ট সিয়াসের প্যারেন্ট করে তো খুবই ভালো পড়াশোনা হচ্ছে বাড়িতে কোনো নাম জানতে হয় না গরিষ্ঠ ভালো ছিল তাহলে 60 লসাগু 60 কে 5 দিয়ে ভাগ করো কত হয় ভাগফল 12 হয় 60 কে 5 দিয়ে ভাগ করলে 5 12 7 হ্যাঁ তাই সেই 12 টাকায় গুণ করব 1 এর সঙ্গে যোগ 60 কে 15 দিয়ে ভাগ করলে 7 কে 15 4 তাহলে সেই 4 কে গুণ করব উপরের 4 এর সঙ্গে যোগ 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 20 7 3 হয় সেই 3 কে গুণ করব 1 এর সঙ্গে প্যাকেট দিয়ে দাও দাদা ভাব এবার 4 একটু বুঝতে পারলাম না কোন জায়গাটায় ও নিচে যেটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাকে গুণ করতে হবে তাহলে কতদিন ধরে বলছে একই কথা ভগ্নাংশের যোগ করানোর সময় হ্যাঁ যোগ করো এখানে হয় 12 এখানে হয় 16 আর এখানে হয় 3 22 60 4 লেখো যোগ যেমন আছে তেমন যোগ করব 60 হবে দেখো যোগ করে 12 3 15 15 6 21 21 7 10 31 31 এর 60 না তোমার চারটাকে চারের পাশে যে প্লাসটা দেবে সমান সমান এটা বাই হবে প্রথমে হ্যাঁ এবার ক্লিয়ার না তুমি এই শেষে না ব্র্যাকেট দিলে শেষে অংশ ব্র্যাকেট এখনো অঙ্ক শেষ হয়নি মানে এখন এটা হয়নি কমপ্লিট হয়নি দেখো 4 যোগ 31 ওটাই কি ওর পর সমান বাই সমান 60 করব এবার এটা যোগ করতে হবে এটা কি করে যোগ করব আমি বলেছি এটা যোগ করা সহজ নিয়ম কি 60 নিচে লিখে দেব এই 60 কে এই 4 এর সঙ্গে গুণ করে দেব কিচ্ছু করতে হবে না এই 60 কে 4 এর সঙ্গে গুণ করে দেব এর তলায় কিছু নেই মানে 1 আছে তো এইটাকে এর সঙ্গে গুণ করে দেব 60 আর 4 গুণ করলে 240 হয় কি বললো হ্যাঁ তো গুণ করেছে এই 60 আর 4 420 বাহ 240 আর তার সঙ্গে 31 যোগ 1 7 271 দাদা আমি তো বুঝলাম না 271 বাই 60 এটাকে মিশ্র করে দিতে হবে আমার মাথায় 271 দাদা আমি তো বুঝলাম না 4 দিয়ে যাবে 240 1 আর 3 31 চলে যাবে উপরে 60 চলে যাবে নিচে এই হলো পুরো অঙ্ক দেখো প্রথম দিকে দেখো আমাকে টুকানো পরে বুঝে দিচ্ছি আর বুঝে গেছি দাদা আগে টুকানি সবাই তারপরে বুঝে দিচ্ছি এই দুটো সুইচের কাজ কি এখানে একটা তো লাইট চলো আর একটা ল্যাম্প শুধু তো এটাতেই ফ্যান চলছে আর এই দুটো কি করছে একটা তো লাইট চলবে ওই লাইট ব্লু ব্লু আরেকটা ব্ল্যাঙ্ক আছে খুবই শীত জানো না হ্যাঁ ওগুলো খুবই শীত কথা ছিল বৃষ্টি হয়
কাল পরশু হবে, কাল পরশু রেড অ্যালার্ট জারি করেছে বৃষ্টির। ছুড়ে দেবো এতদিন গরমের অ্যালার্ট চলে, এবার বৃষ্টির অ্যালার্ট চলছে। হ্যাঁ আবার হচ্ছে নাকি 5-6 দিন। আগে বাকি আমরা বলছিলাম দাদা ওইটা সব বলছে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি দিয়ে দিল সামনে শনিবার রবিবার আগে আমরা কেটা লাগিয়েছিল কি হলো সৌমন? ওই আমরা রবিবার থেকে হলো অনেকে বুঝে নাও, 2 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 4-এর 15 আর 1 পূর্ণ 1-এর 20। বুঝে নাও দাদা, আস্তে আস্তে বলে কিছু শোনাই যাচ্ছে এই নিচে কেউ বুঝলে একটা ধ্বংসও শুনতে হবে আমার গলাটা। হ্যাঁ। এদেরকে যখন পড়াতে তুই তখন আমি নিচ থেকে কার গলা একটা ছুঁড়ে ফেলাম আর তোমার গলা তুই কি একটা বলেছিলে ঠান্ডা ঠান্ডা তাই বললে তুমি মাইকে লাইনো গল্প বলে আবার মারো, আবার আস্তে মেরে দিলে জোরে মারো, টং করে লাগবে। মারো মারো জোরে জোরে মারো। দেখো 2 পূর্ণ 1-এর 5 যোগ 1 পূর্ণ 4-এর স্কেল দিব বলছি। চলো 1 পূর্ণ 4/15 যোগ 1 পূর্ণ 1/20 ওর একটা টুকরা নিলাম, টুকরে নিয়ে আর নতুন পদ্ধতি বললাম। পদ্ধতি কি? পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে যোগ চিহ্ন করে দিলাম। এটা যোগ চিহ্ন করে দিলাম দিয়ে পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে দিলাম আর ভগ্নাংশগুলো আলাদা করে দিলাম, মাঝে যোগ চিহ্ন। পূর্ণ সংখ্যা যোগ করে যেটা সেটা, আর ভগ্নাংশগুলোকে আগে যেমন করছি ভগ্নাংশের যোগ বিয়োগ ওরকম করে করব। বের হলো 4 যোগ এটা করছে না, হ্যাঁ গরমে ঘামাচ্ছে যাবিটা এক জায়গায় স্থির হয়ে বসে, আর না বললে ওই জায়গায় যা ওখানে হেলান দিয়ে বসে। এই শট শট 4 যোগ 31/60 এ স্থির হয়ে বসে। ক্যামেরা সরে গেছে 4 কি হলো? ক্যামেরা সরে গেছে না আরো পেছাবে সামনে এসো সুদর্শন। 4 যোগ 31/60 এটা এখানে লিখে দিলাম, তোমরা নিচে করবে, কেউ পাশে করবে না কিন্তু। আবার বলছি 4 যোগ 31/60 এবারে এর লসাগু 60। আমি বলছি যদি এস লাইন যেন থাকে, যদি কোনো সংখ্যা তলায় কিছু থাকে তাহলে এটা দিয়ে ডাইরেক্ট এর সঙ্গে গুণ। 60 কে 4 দিয়ে গুণ 240 আগে অঙ্ক বলছো। 431 যোগ 271/60 271 60 দিয়ে ভাগ করব, 4 × 240 অবশ্যই যাবে 31, উপর দিয়ে যাবে 31 এর উপর যাবে 60। না তুমি আমাকে এক কথা আমি বলবো দিয়ে দিবা ওই আমি বলবো কোথা থেকে করতে পারি ওই যে নিচে রেখে আমাকে তুমি ওখানে উপরেটাই বুঝে গেছি আমি ওই জায়গাটা কোথায় ওই যে ফুলগুলোকে কেটে নিলে না আচ্ছা ফুলগুলোকে যদি আমরা না কেটে নিয়ে করি তাহলে এবার একটু আর 1 ঘন্টা পর ছুটি যাবে। কি করে না ওই গুলো করে জনে অঙ্ক করব। তোরা বললে তোদের এখন না না আমি তো ওকে তাড়াতাড়ি লাগে না তোমার? আর বলতে কি সোনা দেখ দাদা এখানে কমতে কম দুটো 27 আছে দাদার ঘন্টাতে হেভি লাগে 228 বাজে দুটো 28 একটা জিনিস ক্ষয় রং করে দেখাও, ক্ষয় রং করে। ওই না 240 বুঝলি সেটা ভয় পেয়ে গেলে? হ্যাঁ অঙ্কটা না ওখানটা বলে দিই এটা দিয়ে শুনুন। গুণ করব 60 কে 4 দিয়ে গুণ করব ওরা 60 কে 4 দিয়ে গুণ করব ফাইটটা দেখি কেমন বুঝলে, ফাইটটা করো। কয়েকটা পারবো না আহারে করে হবে তাহলে কষ্ট কি সহজ তুমি এটা জিজ্ঞাসা টাক দিয়ে দেবো। বোর্ড জিজ্ঞাসা কেন করবো তো দাও টাকা ওর টাক নেই, তোমার টাক দিয়ে দেবো। আমার টাকা চুল আছে ফাইটটা করো, ফাইটটা। 1000 না। না
চালের দাদা এটা মহামৈত্র আছে মহামৈত্র এই জল দিয়ে মহামিত্র মহামিত্র কি? মহামিত্র মানে ভাই মহামিত্র কাদের বাড়ি একটা ভাত ফেলে দিয়ে যেত বাচ্চাটা খয়ের অঙ্কটা আমি দেখবো সবার। আমি কিন্তু খয়ের অঙ্কটা দেখবো বলে দিলাম। পাশে লেগে ঠিক আছে ওরা তুমি পাঁচটি বাদ দিয়ে দিলে এখানে কি হচ্ছে এটা টেলিস্কোপটা দেখতে হচ্ছে দেখো না হ্যালো ও দেখেন কি হবে ওখানে কোনো মন্দির আছে আমি এক দেখতে কে ওকা মন্দিরে এই কথা বলতে বলিনি। হয়ে গেছে সময়? না আমার মনে নেই একটু পরে হয়ে যাবে কখন বসছি বুঝছে? কি মা কেমন হলি? হয়ে গেছে তো দেখছি। দেখতে তো পাচ্ছি হয়ে গেছে। কি যোগ মা করো তো 2004 সব করে গেল কই ওই 2004 দাদা একটা মুদ্রা লাগা কিছু না লাইভ এইটাকে বছর করে যোগ এ দেখ বাদর কি সুন্দর চল চার সাথে মাঝে করতে আঠাশ আচ্ছা ঠিক আছে। লাভ। ও আমাকে মারছিল বছর করে যোগ করো। দাদা সোমো আমার মারছে আমাকে হাসাচ্ছে আশা না না দাদা সোমো গান করছিল তুই গান করছিস কি হচ্ছে? আমাদের গান শুনতে পাচ্ছি আমি শুনছি দেখে কনসেন্ট্রেট ইওর অঙ্ক। ঠিক ঠিক আরেকটা জল খেয়েছে দাদা কি বললে অকাম ফাটিয়ে দাও। জলদিটা কত হবে মন্দির? সামনে পাঁচটা সাতটা কোথায়? সাতকে চল্লিশ মৌলিক সংখ্যা। গুণ হয়ে যাবে, সাতটা গুণ হবে। দাদা ঠিকই তো লিখে চারশো আঠাশ না না, 4 35। দাদা এখানে তো দেখাবো না 7 আর 4 আগে লসাগু করো। 28, 18টা 28, তিন তিরিখে 10 না 3 তিরিখে 10। তিন তিরিখে 10 অঙ্ক না পেলে 10 বের করে দেবো আজকে। 10টা করে উঠবাস রাস্তায় গিয়ে। ও হ্যাঁ 10টা করে উঠবাস রাস্তায় গিয়ে অঙ্ক না পেলে। কোটা করে 10টা করে রাস্তায় হ্যাঁ। একটা অঙ্ক না পারলে একটা অঙ্ক না পারলে 10টা উঠবাস রাস্তায়। টাকা একটা অঙ্ক না এরকম 10টা কি তুই এরকম কি হলো বিস্কুট কি তখন তো পারি হ্যাঁ? কালো কালি মার্কারে নীল মার্কারে রাখছেন আবার পার্মানেন্ট। তুই এসে কত করবো আরে তো তো লাগে না কাটা এটা দেখে ঠিক করে দেবো যে অঙ্ক। কই জিবা এটা আজকের কাছে 50 টাকা আছে সে এরপরে পড়ানো আছে? পড়া আছে? আমার মাথা ঘুরছে বিস্কুটের ঘরে কত হবে দুই হলো কারোর হলো না এখনো পর্যন্ত? দাঁড়া এক কথা দাদা আমার একটু ছোট কাটাকুটি হয়েছে ওটা লিখতে ভয় চলবে না কারণ হ্যাঁ এই জন্য তো বললাম বলে কেটে দেবে অনেক বড় কাটাকুটি হয়ে গেছে দাদা বলে কেটে দেবা ইয়েস
বলেছিলে বললে কি করলে হবে? দাঁড়া, দাঁড়া, আমি হ্যাঁ? দাদা, বুঝছো না? আইনি দাঁড়া, একটু দাঁড়া, আমি বলে দিচ্ছি। আইনি না, ওটা আমি- ওই ওই 31 কে কি 4 দিয়ে 60 কে 4 দিয়ে গুণ করে তো? यस তাহলে 28 কে 6 ये मेरा वाला। ये ओके, মাথাটা ঘুরে গেল। চুপ চুপ কথা বলিস ওরকম কথা বলে না। দাদা, এরকম করতে পারলাম? দাদা, তুমি একটু দাদা, এরকম করতে পারলাম? আমি দাঁড়িয়ে আছি না, প্লিজ করো, প্লিজ, প্লিজ, প্লিজ। কয়েকটা আমরা দেখে দেখে একটু করছিলাম। ওদের দাদা সহ্য হবে না। 2 পূর্ণ 4 এর 7 দেখো করো না যোগ 4 পূর্ণ 3 এর 4 আরে বন্ধুদের মানে ভুল হলো তো বলে দিই আরেকটা বলে দাও কি করে? ছোট একটা কাজ তাই বলি মুন্নিকে দেখলাম 7 তোমার কাছে 4 যাই হোক দেখ সরো কি আস্তে এবার কি করতে হবে? তাহলে 2 যোগ 4 বাই 7 আমি কি যোগ 4 যোগ 3 বাই 4 আলাদা করে নিলাম যোগ দিয়ে এবার পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে নেব 2 যোগ 4 আর 4 এর 7 যোগ 3 এর 4 আলাদা করে নেব মাঝখানে যোগ দিন চার আর 2 যোগ করলে হয় 6 আর এটা 7 আর 4 এর লসাগু কত 28 হয় 28 কে যদি 7 দিয়ে ভাগ করি ভাগফল হয় 4 সেই 4 কে গুণ করব 4 এর সঙ্গে 4 গুণ 4 যোগ 28 এর 4 দিয়ে ভাগ করি ভাগফল হয় 7 7 কে গুণ করব 3 এর সঙ্গে 6 মিলিয়ে নাও 28 4 4 16 যোগ 21 ছয় যোগ 16 আর 1 17 17 ধরে 27 আর 10 37 37 যোগ 28 তাহলে আসলে কত 6 যোগ 37 বাই 28 28 লসাগু 28 কে 6 দিয়ে গুণ করে দাও 6 টা 8 তো 8 আর 4 14 মানে 12 আর 4 এ 16 যোগ 37 28 সাথে 15 5 সাথে 1 সাথে 8 0 হাতে 1 এখানে 2 205 বাই 28 এটাকে অপূর্ণ করতে হবে 205 7 দিয়ে দিই 56 6 হাতে 5 14 আর 5 19 উননটা হচ্ছে আমাদের 6 বদলে 15 আর 6 15 হাতে 1 এই দেখ এটা হচ্ছে পুরো অঙ্ক আওয়াজ ইচ্ছে হচ্ছে হেবি ওরা যদি দিয়ে দাও ভয় লাগে। উড়িয়ে নিয়ে চলে যাবে। আজকে থেকে হাওয়া দেওয়া শুরু করলে কালকে মোটামুটি মেঘটাই হবে কে? দাদা মিলাবো না তোমাকে দেখাবো। হ্যাঁ। এখানে বাড়ি থেকে। ও দাদা মিলাবো না তোমাকে দেখাবো। মেলা মেলা ওই আমার বাড়ি সেই ভিতরে দাদা লাইট দিয়ে দাও। আমার বাড়ি 4 কিলোমিটার দূরে এখান থেকে কে? দাদা লাইট দিয়ে দেবো। আমার বাড়িতে সাঁতার আছে। আমার বাড়ি এখান থেকে বাসে যেতে হয় আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার, বাসটা 2 কিলোমিটার, সাইকেলে ছুটে না বাড়ির সামনে দিয়ে যায়। আমার বাড়ি আর বাড়ি এখান থেকে 2 কিলোমিটার, বাসে 2 কিলোমিটার যেতে হবে। আর আমার বাড়ি এখান থেকে আমার বাড়ি যতখানি দূরত্ব তার 1/2 অংশ বাসে যেতে হয় 1/3 অংশ সাইকেলে যেতে হয় আর 1/4 অংশ আমি হেঁটে গেলাম ঠিক আছে তাহলে তাহলে আর কত অংশ বাকি থাকে
জায়গা তো হবে না। হয়েছে অঙ্কটা? চন্দন স্যার আছে না কে চন্দন স্যার? এ চেন্নাই আমাদের বাড়ির পাশে বাড়ি। ওই তো ওদের বাড়িতে কে একটা ওদের বাড়িতে, ওদের বাড়িতে, ওদের বাড়িতে, ওদের ওনার বাড়িতে। কাছে মানে অঙ্কে এত ভালো ছিল উনি, আমার একটা জ্যাঠা একসাথে পড়তো ওনার সাথে, আবার ওনার কাছে অঙ্ক করতো। শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, তাই না? না না মারটা ওর কোনো বয়স নেই। কোনো বয়স করতে বলেছে অঙ্ক? আমার বয়স আছে যদি ওকে মরে যায় তাহলে শিক্ষক ব্যাপার কি? দাদা 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 গো এই জানো সমাজে কি করছিল এরকম করছিল। সমাজের কি হয়েছে? ভালো লাগবে? ভালো লাগছে? হ্যাঁ আরে না শেখ হয়েছে সবার টাকা? আমার মাথায় ঘুরছে। আরে এদিকে বিস্কুট আছে এটা ভালো হবে। বোর্ড থেকে মাথায় ঘুরছে। তো এখানে তো বাচ্চারা ফোন করে না, আমাকে বলে দেবে ডাইরেক্ট চুপ করে বসে। না বলে 50 টাকা দশ মাস চুপ করে বসে আছে। কদিন সকাল করতে আসবে, ঠিক আছে? এমন ভাবে সকাল তোমার চেনা হয়ে গেছে। সোমাকে বলতে মনে থাকবে? সোমাকে বলতে হবে যে দাদা কি অঙ্ক পড়ালো সকাল তো এখানে পড়ে যাচ্ছে, বসবে এখানে। না না সোমাকে না না সোমাকে তুমি যখন আসবে তোমাকে জিজ্ঞেস করো বলো দেখো কি গো হ্যাঁ জিজ্ঞেস সৌগত এসে বসবে, তোমাকে ওর সঙ্গে কথা বলবে। তখন 5 মিনিট। আর সুদর্শন হয়েছে টাকা হয়েছে? এবারে বিয়োগ শিখবো। এই কেউ সোমাকের সঙ্গে 5 মিনিট চুপ চুপ চুপ, বিয়োগ শিখবো, বিয়োগ। না দাদা আগে এটা করে নি তারপর বিয়োগ শুরু কখন থেকে করে নিতে বলছে এটাকে? তাড়াতাড়ি না করলে কি করে হবে? এই তুই কে রে কি করে পরীক্ষা নিতে হবে? আমি একা করছি না কৌন है एक कौन है সামনে দাঁড়াও। अरे दा बोलती कि श्लोक है तार ওকে? तार तो বলেছি তো। मैंने कल सोवा तो चला जो आ गांव पारो एक कौन है तेरा सगाई मिली है 2 মিনিট চুপ করে বসতে হবে, তাই না? আগের দিন আসলে বেশ চুপচাপ ছিল সব। उत्तर आसे लगे थे कि सुंदर चुप कर আগে কখনো অঙ্ক করেছি জানো তোমরা? তোমার 50 টাকা। তোমার কটা বেশি অনুষ্ঠান কত বলা আছে? দুটো চলছে। यूट्यूब वीडियो देखा হ্যালো, শ্লোক আর সৌদি এটা কোথায় লেখা আছে? কথা বলতে বলিনি, চুপ করে বসতে বলেছি। এরা ওপরে বিয়োগ থাকে। পাশে পাশে অন্য দিকে পাশে। তারপরে বুঝেছো শ্লোক? সম্পর্ক নম্বর লিখতে হবে। শুধু মোবাইল থেকে এই সময়। ভালো টাইমে নেটটা আগে বেলা যায়, বুঝলি? জানলেন? হ্যাঁ আমি ওটাই তো আজকে সকালবেলা যা অবস্থা, নেটে এসে দুম ধাক্কা মারছে, দুটো জানলা দিয়ে। ঘরে এই ঘরে ওই ঘরে আর এই ঘরে। আজ এই বোমা করে আওয়াজ হচ্ছে। বো বো এখন চুপচাপ ইয়ে। আচ্ছা, কাইচির যে প্যাকেট থাকে, এই কাইচির প্যাকেটটা থাকে তো, সেই প্যাকেটের উপরে কি লেখা থাকে? এটাকে কাটো, কাইচা থাকে কাটো দিই। কাটার দরকার পড়ে তাহলে কাইচি কিনে দিতে। কাইচির প্যাকেটের উপরে লেখা থাকে যে কাইচি, এটাকে কাটুন এরকম ভাবে। আর কাইচি চিহ্ন দেওয়া থাকবে। চলো বিয়োগ শিখি একটু। একটা বারবার লিখতে পারো 115 দাদা আমার মাথা পড়তে এরোপ্লেন মতো বস 115 পৃষ্ঠা। ভাই করবো দাদা আমার এই ইয়ো 115 পৃষ্ঠায় দূরের অঙ্কটা। নিচে সম্পর্কটা লিখতে কিমা আমার তো 15 পেজ 115 পেজ হাওয়ায় উড়ে গেছে। হাওয়ায় উড়ে গেল। শুধু লিখবো দাম বলে দাম
বলেছে 12.23 মিটার লম্বা একটি দড়ি থেকে, এখানে থেকে কথা লেখেনি, থেকে 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? ধরো কত বেশ 115 শ্লোক বাবু। তাহলে এখন আমি ওকে দাঁড়াবো এরকম করে জিনিস বুঝি লিখে লিখে করতে হবে অবশ্যই নিচে বল বল কোন না, জায়গায়? ওই যে ওটা ওই উপরে ওটা নিচে ওটা কি করব বল না নিচে এটা এই পাশে ওর পাশে হ্যাঁ? 10 টাকা করেছি, ও 1800 তাহলে এমন করছে না হয়েছে। তাহলে ফোন করবো, তাহলে চুপ করে বসো, আর বলবো না, আমি দুবার বললাম। এবার এটা বিয়োগ করো। না এখানে যেরকম ভাবে লেখা আছে অত ভেবো না। ধরো 12 মিটার লম্বা মারা যাওয়া দড়ি ছিল, হ্যাঁ, সেই দড়ি থেকে 2 মিটার ছিঁড়ে গেছে, কতখানি দড়ি পড়ে আছে? ওই দেখো গল্প করে বারো টাকা করছিল একবার 50 টাকা 12 মিটার দড়ি ছিল, 2 মিটার ছিঁড়ে গেছে, কতখানি পড়ে আছে? 10 মিটার কতখানি পড়ে আছে বলতে? 10 মিটার দড়ি ছিল 12 মিটার, ছিঁড়ে গেছে 2 মিটার, কতখানি পড়ে আছে? 10 কি করে বের করলাম? 12 থেকে 2 বিয়োগ করলাম, হ্যাঁ বেরিয়ে গেল 10। এখানে তাই বলছে 12.23 মিটার লম্বা, এখানে সব তো এক সূর্য বেচারা 12.23 মিটার লম্বা একটা দড়ি থেকে 2.5 মিটার কেটে নিলাম। তাহলে কেটে নিলাম মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা বিয়োগ করি। বিয়োগ করব তা তুমি কি বসে থাকবে আগে এদিকে করি। 12.23 এত আমার দড়ি ছিল, ছিল তো? 12.23 দড়ি ছিল তো? ছিল। এর থেকে কেটে নিলাম কতটা? 2.5 এক কাজ করে মিটার দড়ি কেটে নিলাম। না দাঁড়া তুই শুনলে কিভাবে লিখতে হবে মানে কতটা দড়ি পড়ে যাবে এই বইয়ের মতনই লিখতে হবে। ওই ঠিক আছে একের একক কি টাকা তো দাঁড়া এই 1 টাকা সমান সমান 2 এবার দেখো এই অঙ্কগুলো এগুলো যে 31 সমান 2 কেটে বসে বলে যোগ যেমন আলাদা করে করলাম, বিয়োগ আলাদা করে করা যায়, কিন্তু অসুবিধা নেই। আমরা কি করব? এগুলোকে অপ্রকৃত করে নেব। কি করে 12 কে 3 দিয়ে গুণ, কত হয়? 12 কি 36, তার সঙ্গে 2 যোগ, কত হয়? 38। 1 টাকা মিশ্র থেকে অপ্রকৃত, মনে আছে? টাকা সমান হ্যাঁ মনে আছে? হ্যাঁ ওইটা করবো এবার। 12 গুণ 3 36, তার সঙ্গে 2 যোগ 38, এটা লিখবো 38/3 বিয়োগ 12 আর 3 করলে গুণ করলাম, কি করবে এবার 38/3 হ্যাঁ, কিন্তু 2 কি হলো যোগ হলো। একটা বেজে যদি বেশি পাওয়া যায় ধরে নাও এটা ভাগফল, না বেশি পাওয়া যায় এটা হচ্ছে ভাজ্য আর এটা ভাগশেষ, ঠিক আছে? পায় ছিল কি বলে দাদা ধরে নাও এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। একটা তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বুঝতে পেরেছো ব্যাপারটা? বেশি না ক্লিয়ার? এটা অঙ্ককে এটা হয়ে গেল 38/3। এটাকে করলে কত হয় আমাকে বলো কেউ? আমি বলবো বলো, শ্লোক বলো, এরকম যদি 1 থাকে তাহলে কিন্তু শ্লোক বলো। কি এটা এটা কত হবে অপ্রকৃত করলে? কি 11 গুণ 2 বাইশ কত 22, আর তার সঙ্গে 5 যোগ করলে 27 বাই 11। এবার 3 আর 11 লসাগু করো, কত হয়? 33 3 আর 11 লসাগু 33 33, দেখো 33। লিখলাম 33 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 33 কে 3 দিয়ে ভাগ করলে 11 সেই 11 গুণ হবে 38 এর সংখ্যা, মাঝখানে বিয়োগ চিহ্ন। 33 কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3, 27 কে 3 দিয়ে গুণ হবে। এই গুণ আর বিয়োগ করে আমাকে বলো, তোমরা গুণ আমি করবো। কতটা বর্তমান থেকে তুমি পেছনে চলো বড় আছে কোথায় যাবো?
28 কে 6 দিয়ে গুণ করেছি, 28 এর সঙ্গে 6 গুণ করেছি, আর ওটা যেমন আছে তেমনই লিখে দিয়েছি। দাদা আর নিশ্চিত করতে হবে। বুঝতে পারবো ঠিক আছে ভালো করে বার করতে হবে। ঠিক আছে দাম বাড়ছে, দামটা যেটা কিলো ও দাদা আমি জামাই দিকে 8 থেকে একবার দিলে কত? সাত থেকে একবার সাত হ্যাঁ, গ্রাম ঠিক দাদা ওখানে বাড়ি ঠিক করো। কিলোগ্রাম এক কিলো মানে কত? এক কিলো মানে কত গ্রাম? দাঁড়াও, তুমি বলো। 1000 কিলো মানে সুন্দরভাবে। নম্বর যাও করে খাতায় লিখো। রিডিংগুলো লিখো। আমারটা ভুল হয়েছে দাদা ভুল হয়েছে জায়গায় বসো, ঠিক আছে জায়গায় বসো, ঠিক আছে দাদা জায়গায় বসতে বলো। রেডি করো, রেডি করো। যা, অপর দিকে করো। তখন করো। রিডিংগুলো লিখতে হবে। দেখো, এদিকে লিখতে চান এটা কত হচ্ছে? দামি গুণটা বলো, গুণটা বলো, গুণটা বলো। 481, বিয়োগ 81 বা 81 418 বিয়োগ 81 বাই 33, বিয়োগ করলে 7 3 3 বাই 33, 337 কে অপ্রকৃত করতে হবে। 33 কে 33 আর দেখবো না। 3 বার ভুলের পর অঙ্ক আর দেখবো না। 7 পড়ে থাকলে একটা 10 দিতে হবে, কোথায় দিতে হবে? তারপর 7 আর দেখবো না বলেছেন, আমি দেখবো না বলেছি। এই হলো অঙ্ক। আমি কি করবো দাদা কেমনে? তিনটের সময় হ্যাঁ তিনটে আকাশে 55 তাদের তিনটে বাজে দুটো বলছেন না এখন দুটো বন্ধু না আছে হনুমানদার সন্ধ্যে সেখানে বাহান্ন সাড়ে 10 একটা বস্তা 50 কেজি হয়েছে ঢোকা? বুঝতে দাও না দাদা আমার মোট পেজ হয়েছে ফুলেছে 53 জিজ্ঞাসা করেছি, 106 জিজ্ঞাসা করেছি। এক বস্তা বেশি না 1 কেজি এক কেজি মানে 1 কেজি ওটাই বড় এককটা মানে ছোট না আসলে 100 টাকার এক কেজি সমস্ত করো।
চুরি খাওয়ালাম না তাড়াতাড়ি আস্তে এরা দুজনে সবসময় একসঙ্গে যায় কি হবে? 18টা হয়েছে 6 রং করে দেবো, 6 রং করে সবাই। ছয় রং করে নিয়ে বলো তিনের ঘর, তিনের 6 রং করে দেবো। দুয়ের মধ্যে আর হয়ে গেছে। কেউ কেটে দেবে শিকারে এই কথা আমাকে বলতে পারো কত বছর বয়স হয়ে গেল এই কটা? একদিন আর কি আবার 12 সাতার 12 কত বয়সে সাতার 12 10টা আমার মধ্যে কুড়ি দিন কুড়ি দিন কোথায় কোথায় 10 দিন হাত রাখ। ওড়িশা না দিনে দাদা দাদা এবার তো সবাই মধ্যে কাটতে কামাই হবে। টুমাই করছে আমার তোমার সঙ্গে উঠতে তো পারবি না ওরে আচ্ছা হ্যাঁ, ওদেরই থাকবে কাজ। ও দা এই তো দিনে হাত করতে হবে। দাদা ও দাদা আমার একটা বাবু আমার এখানে সিনে ছেলেগুলো আছে এই বছর। বয়সে 600 কুড়ি দিন বালছে কোনো বাইরে এবার 620। কত কি বললে দাদা তুমি কি বললে ও ভালো ভয় দেখে জানে ভাই বাবা। বুঝেছো সবাই? হাতের লেখা কি বাজে হয়ে যাচ্ছে দিন দিন। কেমন লিখছি আমি? দাদা তোমার কথাগুলো সব হাতে লেখা বাজে যাচ্ছে আমার ঠিক আছে দেখো আলো ঠিক করবে কিছুটা আমার করবো না মানে কবি যাও। 6 রং করে দিই, 6 রং করে। দুই। গ্রামে যে কত গ্রাম আছে সরি, তিনের। না, ক পড়াইনি। ক পার কয় আগেরটার মতনই। ফাইভটা করবে, ফাইভটা। ফাইভটা করবো। মানে করিয়ে দেবো। দেবো। আমার ছেলে কি তাহলে গ্রামের জায়গায় কোন কলকাতাতে লিখতে হবে এক দিনে বাড়াবে না। এটা এক দিন আমি দাঁড়াতে পারি না, আমি বসতে পারি। বুঝেছো সবাই 6 রং করে? অঙ্কটা যখন হিসাব করবো এবার আমি 6 রং করে ঢুকি। আর একটা কথা না। 8 বিয়োগ 1 পূর্ণ 7 এর ঘর। সম্পর্কটা দেখো এক কথা ঠিক আছে দেখছি। কোথায় দেখাবো না ঘামাচি হয়েছে গায়ে? ওই সৌমিক স্যারের কাছে ব্লিচিং পাউডার আছে। ব্লিচিং দিয়ে পাউডার ঘামাচি চলে যাবে। একেবারে চলে যাবে, পার্মানেন্ট চলে যাবে ঘামাচি। কষ্ট হয়ে যাবে আরো। এদিক ওদিক ঘোরা বন্ধ হয়ে যাবে। দাদা একদম সারা দরকার হয়ে যাবে চামড়া একটু হয়ে গেল? এবার অন করে দাও, সমস্যা নেই। 8 বিয়োগ 8 এরকম না, একটু হবে। 8 বিয়োগ 1 পূর্ণ 7 এর ঘর। 8 এর সঙ্গে কিচ্ছু নেই, কিন্তু 1 এর সঙ্গে অনেক কিছু আছে। 1 হচ্ছে রথের সারথি, যে রথ চালায়। আর এটা হচ্ছে তার রথ। অনেক কিছু আছে, কিন্তু এ একা একা এরকম করে ঘুরে বেড়াচ্ছে। কিচ্ছু নেই এর সঙ্গে। এবার আমি চেষ্টা করবো এটাকে একটু ছোট করার। 8 যেমন তেমন লিখে দিলাম। আর এটাকে দেখো, 12 আর 1 গুণ হবে। হলো? কত হলো? 12 কে গুণ করে 12। তার সঙ্গে 7 যোগ করে 19।
এখানে লিখবো 19/12 10-এর সাথে 10 আমি ঢুকিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে পরে ভিতরে গিয়ে বস। এইবার করবো এবার আমরা যোগ বিয়োগ করতে পারবো আস্তে আস্তে আর 8 এর নিচে এক ধরতে হবে একসাথে আপনি এক না ধরলে হবে যদি কিছু না থাকে 8 বা 7 বা 6 যা থাকুক যদি কিছু না থাকে তাহলে তার লসাগু এইটাই হবে এই 12ই হবে ঠিক আছে দ্বিতীয় হবে এই লসাগু কি বললা দাদা 12 কে আর কি বললা কোন দুটো লক্ষ্য করো এই ধরে লসাগু এইটা আর এটা ও রাইট দিলেন আমার এটা হয়ে যাবে তাহলে কি আছে যে লসাগু করব 8 আর 12 আরো বড় মানে করব ও, এটা 8 তো লব এর লব আর ওর হর কেন হবে ওর সময় হয় 12 কে 8 দিয়ে গুণ করতে হবে দাদা ওই ওটা দাদা এটা মাথায় কি হবে সেটা বলো বলছি সব করে বসো দাদা বুঝলাম না শ্লোক বুঝতেছে না এক মিনিট শ্লোক তো বলে দিই এর তলায় কিছু নেই মানে কত হচ্ছে শ্লোক এক আছে এক আর কারো লসের করতে হলে যেটা বড় সংখ্যা হয় লসের বুঝেছো এই 12 কে 8 দিয়ে ডাইরেক্ট গুণ হবে 8 গুণ 12 8 গুণ 12 করতে হবে প্রথমে 8 12 চল নামটা পড়বে না নামটা না পড়ে বলো 8 12 কত হবে নামটা আমাদের চলো বই না তো ছেলে কই না 8 12 একসাথে দ্বিতীয় সহ কত তুমি না নামটা না পড়ে হবে না তোমার 8 12 কত তোমার নামটা করতে হবে ছেলে কই? ছেলে কই না 108 তোর সবাই বল 108 সবাই বল সবে 120 8 12 96 এটা 120 হবে বল লিখছে যে 120 হবে এদিকে যোগ করো আমি না এদিকে যোগ করো আর নামটা এমন নামটা মুখস্থ করে এদিকে যোগ করো যোগটা খেলা 8 12 96 আর দেখো 12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় এক হয় সে এক গুণ হবে কার সঙ্গে 9 আছে 12 কে 12 দিয়ে ভাগ করেছি 96 দিয়ে 19 বাদ দিলে 6 9 কত হলো 16 9 7 16 হাতে 1 96 দিয়ে 19 বিয়োগ করো 77/12 এটাকে অমিশ্র করে দাও কত হয় 6 12 গুণ করতে থাকো তুমি 6 12 72 অবস্থিত কত 5 তাহলে 5 উপরে 12 নিচে এই হলো তারপরে 500 দিলে ব্যাটারি প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম হলো 19/12 এবার 12 আর 8 এর তলায় কিছু নেই মানে 1 আছে 1 আর 12 লসাগু 12ই হবে 12 লসাগু হলো এই 12 8 এর সঙ্গে সরাসরি গুণ হবে 8 12 96 আর 12 কে 12 দিয়ে ভাগ করলে হয় 1 19 কে 1 দিয়ে গুণ করলে 19 96 দিয়ে 19 বিয়োগ করলে হয় 77 77/12 সবই বুঝবে ধীরে ধীরে বাড়িতে পৌঁছবে না ভালো কথা বলো কত লিটার কালি থাকবে হ্যাঁ হ্যাঁ দেখে মনে রাখবো অনেক কালি থাকে এর মধ্যে। এটা
শুধু অপ্রকৃত ভগ্নাংশ বলে। প্রত্যেকটা জিনিস ডট হয়ে যায়। কি করেছিস? তাহলে তুমি নাও। নিবি না লেগে দিবি দেখি তাড়াতাড়ি এবার একটা হেভি জিনিস অঙ্ক করাবো। এতদিন এই অঙ্ক করতে করতে বোরিং হয়ে গেছে। বোর হয়ে গেছে, এবার আজকে জ্যামিতি। এই তাড়াতাড়ি ঢুকুন। এটা সত্যি জায়গাতে আনিনি। জ্যামিতি রাখবে। না আপু আনিনি। পৃষ্ঠা নাম্বার এই 120 118 এই সত্যি পিঠা দাগ লাগে। ও এগুলো তো পরিসীমা ক্ষেত্র বলার এটা অঙ্ক। কষ্ট। এই তো এবার সূত্র মুখস্থ কর সব আমার সূত্র লেখা আছে শোনো, জেনে সূত্র অঙ্ক হয়েছে। এর পরের দিন যে সূত্র মুখস্থ করে আসবে না, আমি কিন্তু সূত্র পরের দিন অঙ্ক করার সৌগতকে? পদক্ষেপে সূত্র ধরবো। সৌগতকে সূত্র যে পরের দিন মুখস্থ করে আসবে না, টাকা রাখবো। সৌগতকে সৌগত সূত্র লিখে দেবো। ওই সৌগত বইতে তো লেখা আছে আমি সৌগতকে বলে দেবো ঠিক সূত্র লিখে পরীক্ষা নেওয়া হবে সূত্র সূত্র পরীক্ষা হবে সূত্রের পরীক্ষায় মনে রাখবে, চারটে সূত্র সূত্র কিন্তু মিনিটে। মুখস্থ করে আসতেই হবে। ও তোমার এটা টোকাই গেছে সবার। সবার টোকাই গেল করে। জ্যামিতি লাগবে না, স্কেল আনবে, স্কেল শুধু স্কেল। আর কিছু লাগবে না। স্কেল ওই স্কেলে হবে না, খবরদার ওই স্কেল না। সূত্রের পরীক্ষা। যারা ফুল নাম্বার পাবে তাদের লয়েন্স দেওয়া হবে আর যারা পাবে না তাদের লয়েন্সের প্যাকেট দেওয়া হবে দাদা বলেছে দাদা আসলে কি বলো তো সূত্রগুলো জরুরি মুখস্থ রাখলে বেড়ে আমরা জানাতে সূত্র এবার আর একটা কথা না, খুব ইন্টারেস্টিং জিনিস বলবো। ওই প্রাইভেটে হয়ে গেছে আমি জানি সব কিছু মুখস্থ হয়ে গেছে ওই যে না শুনতে হবে অন্য প্রাইভেটে হয়ে গেলে মজা লাগবে। হেভি গল্প বলবো, যেটা তোমার ওই প্রাইভেটে বলে। ওই তো গম্ভীর মিষ্টি হলেও পড়াবো। আমি আসতে পারবো না আমার এখান থেকে 1 কিলোমিটার তুই তো আসবি তো এই বাড়ি এই হ্যাঁ তোর বাড়ি এইখানে আমার বাড়ি দিতে পারতো হ্যাঁ তোমার বাড়ি কোথায় হ্যাঁ তো তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি চলো দেখো, তোর বাড়ি আমাদের বাড়ি এক দুটো জিনিস আমরা করবো। এক করবো বর্গক্ষেত্র, সূত্রের খাতায় উঠবে এগুলো। দে পেন দে পেন দে দিয়েছি ওই তো আচ্ছা একদিকে হবে আয়তক্ষেত্র। পেন দে খুবতে খাও এটা আমার চুইতে গেতে যে বাকি বাচ্চা ঠিক আছে, আচ্ছা পানির খাতে লিখে দেবো বর্গক্ষেত্র। দেখো ছবি তো আমার অ্যাকুরেট হবে না, আমি চেষ্টা করছি অ্যাকুরেট আঁকার। দাদা ওখানে স্কেল আছে স্কেল এইগুলো আগে দিন বিগন্ধ লিখেছিলে দাদা ও দাদা দাদা, এগুলো আগে দিন বিগন্ধ লিখেছিলে এটা কি ক্ষেত্র দাদা দাদা সূত্র কথা তাহলে অন্য খাতায় লিখে নাও, কিন্তু লিখে আমার নাও। সুপারি খাতে নাই এখানে বাড়ি বাড়ি খাতা না, এমনি খাতা লিখো। দাদা আমাদের একটা খাতে নেই এমনি খাতা লিখে নাও, শুধু মনে রাখলে হলেই হবে। দাদা স্কেল দাও রাখবেন কেন আমি মাটি হাত দিলে না, দাও হাত দিলে না, মাটি দিলে। এই, কেন উত্তর ও দা এবার খাতা হয়েছে? দেখো, এপাশে একটা বর্গক্ষেত্র, এপাশে একটা আয়তক্ষেত্র। কি করে বুঝবো? বর্গক্ষেত্রের 4টে বাহুর এইগুলোকে বলে বাহু। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাহু, ঠিক আছে? ওই এইগুলো হলো না বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য সমান এগুলো হচ্ছে বাহু। লম্বা বাহুকে বলে দৈর্ঘ্য।
আর চওড়া যে বাহুটা তাকে বলে প্রস্থ। খাবারটা দেওয়া প্রস্থ নাকি প্রস্থ। তো বড় ক্ষেত্রের এই বাহু আর এই বাহু এক, মানে এদের দৈর্ঘ্য হচ্ছে সমান। মানে এটা যদি দৈর্ঘ্য হয় বড় ক্ষেত্র, এটাও এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে, বড় ক্ষেত্রে যখন করবো আমরা তখন দৈর্ঘ্য আর প্রস্থ একই ব্যাপার। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থের মাপ সমান। কিন্তু আয়তক্ষেত্রে যখন করবো তখন দৈর্ঘ্যের মাপ আলাদা, প্রস্থের মাপ আলাদা। ফার্স্ট জিনিস আমরা যেটা শিখবো সেটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়। না সূত্র না, তবে যেগুলো জানতে হবে। দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় আয়তক্ষেত্রে। আর বড় ক্ষেত্রে যেটা শিখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য যা প্রস্থ যায়। এদেরকে একটাই নামে ডাকা হয়, সেটা হচ্ছে বাহু। কি বাহু? আর ওটাই আলাদা আলাদা করে দৈর্ঘ্য আর প্রস্থ আছে। ঠিক আছে, এদেরকে একটাই নামে ডাকা হয়, এটা হচ্ছে বাহু। এবার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলছে যে মানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বলছে দেখ তো দুটো জিনিস আমার একটা জিনিস সবাই আমাকে কত সহজে মনে রাখতে পারে। যে কিভাবে সহজে মনে রাখতে পারে দেখবি আমার সূত্র কত সহজ। এটা মুখস্থ না করলে আমি এবার জানি এই দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে। আর এদেরকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বাহু। বড় ক্ষেত্রে আমরা যখন করাবো তখন আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ বলবো না, শুধু বাহু বলবো। আয়তক্ষেত্রে যখন করাবো তখন দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা করে বলবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ক্ষেত্রে আয়তক্ষেত্র হোক বড় ক্ষেত্র হোক দুটো জিনিস হয়। একটা হচ্ছে পরিসীমা, হ্যাঁ একটা জিনিস হচ্ছে পরিসীমা, আর একটা জিনিস হচ্ছে ক্ষেত্রফল। কোনটা? দুটো ক্ষেত্রেই হয়। এটার ক্ষেত্র পরিসীমা আর ক্ষেত্রফল। না দিতে হবে না, আমি এখানে ছোট জায়গা বলে দিচ্ছি। দেখো পরিসীমা মানে এর চারিদিকে এক পাক পাক হয়। ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে ভেতর। পরিসীমা কি হয়েছে আমি বললাম না, ছোট জায়গা বলে আমি রেখেছি, তোমার যেমন লাগবে সেরকম করো। পরিসীমা মানে এর চারপাশে একবার পাক খেয়ে আসে। এই ধরো এটা এই ঘরটা একটা বড় ক্ষেত্র, যদি মনে করছো না এটা ক্ষেত্র, এর চারপাশে একবার পাক খেয়ে আসা মানে পরিসীমা, পরিসীমা দিয়ে আমি হেঁটে আসবো। ঠিক আছে, তাহলে পরিসীমার সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমার সূত্র। হ্যাঁ লেখা যাবে। পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 গুণ একটা বাহু লিখলে হবে। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আগে বুঝিনি, তারপর আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। এটার একক হয় এখানে হয় শুধু একক, মনে রাখবে। আর এখানে হয় বর্গ একক। হ্যাঁ পরিসীমাটা শুধু একক হয়, আর এখানে হয় বর্গ একক। বর্গ কি জিনিস বললো? একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এর ক্ষেত্রে 4 সেমি, এর ক্ষেত্রফল কত? তাহলে বাহু 4, ক্ষেত্রফল কত? 4 গুণ 4 সমান 16। এর পাশে একক দেবো তো, একক একক দেখা বলে। তোমার আছে টাইটেল? আছে তো? এর টাইটেল একক মানে যেটা দিয়ে মাপা হয় কিছু সাথে, যেমন দুধ
তাহলে এটা সেমি, তাহলে এখানে লিখবো বর্গ সেমি। মানে সবগুলো লাগে বর্গ লিখতে হবে ক্ষেত্রফল, আর পরিসীমা নিচে লেখার দরকার নেই। অঙ্ক যখন করবো তখন বুঝে আগে সূত্র লিখে নাও। আরে এই সূত্রটা এটা মুখস্থ করতে হবে দাদা ওর পাশে রাখো দাদা এটা সূত্র নয় তো এটা এটা না 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 তুই বলে চারটে লিখে সূত্র আলাদা মানে আয়াতের ক্ষেত্রে ওই প্রশ্ন সূত্র আলাদা আলাদা পরিসীমা সূত্র আলাদা। দেখো বড় ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে আমরা বলেছি এদেরকে ডাকবো একটা নাম, সেটা হচ্ছে বাহু। এখানে পরিসীমার সূত্র কি, একটা বাহু দৈর্ঘ্য বড় থাকবে, উপরেরটা লিখতে হবে এটা এর উপরেরটা একটা বাহু দৈর্ঘ্য বড় থাকবে তার সঙ্গে 4 গুণ করতে হবে, পরিসীমা বেড়ে যাবে। আর ক্ষেত্র সূত্র কি, বাহুকেই দুবার গুণ করতে হবে। বাহু বাহু এর সময় বুঝতে হবে হ্যাঁ বাহু এর সময় বুঝতে হবে বলতো কি করে দিতে দিন বড় ক্ষেত্রে এটা একটা বড় ক্ষেত্র, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। এটা তো কো না, এর পরিসীমা বের করতে হবে। কি করে বের করব পরিসীমা? আমি বলেছি এখান থেকে শুরু করে এই অবধি এই অবধি এই অবধি এই অবধি যদি আমি হাঁটি আমি, তাহলে এর পরিসীমা হবে। তাই কিন্তু জায়গাটা না ঠিক করে হাঁটা এই না মা ফেলতে পারতো জায়গা লাগে, আরেতে দেখা যাচ্ছে না এইটুকু জায়গা জায়গা থাকবে হাঁটার জন্য। তুমি এটা বলো, এর চারপাশ দিয়ে হাঁটতে হবে। সব অঙ্কে কি পরিসীমার সাথে 4 গুণ করতে হবে বাহুর সঙ্গে 4 গুণ পরিসীমা বের করতে হবে। এটা বোঝো, 4 কি করে বুঝবো এটা বুঝি দিচ্ছি। ধরো এই বাহুটা দৈর্ঘ্য ছিল 2, এটারও 2, এটারও 2, এটারও 2। বড় ক্ষেত্রে সবকটা বাহু দৈর্ঘ্য সমান। এটা পড়েছি আগে, এটা 2, এটা 2, এটা 2, এটা 2। তাহলে আমি এখান থেকে হ্যাঁ পরে করে হ্যাঁ ধরো এখান থেকে হাঁটা লাগালাম, এই অবধি এলাম, কতখানি হাঁটলাম, এই অবধি এলাম, কতখানি হাঁটলাম, বেড়ে যায় মোট 4 হলো। আবার এই অবধি হাঁটলাম, কতখানি হলো 6। আবার এই অবধি হাঁটলাম, কতখানি হলো 8 হয়ে গেল। তাহলে 4 বার 2 যোগ করলাম তো, প্রথমে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, 4 বার 2 যোগ করলাম। মানুষ বেড়ে গেলে সেটাকে না করে আমি 4 কে 2 দিয়ে গুণ করে দেব। দাদা বুঝলাম না চারটে মিনিট দাদা তোমাদের ইংলিশ লেখা বুঝলাম না দাদা ওইটা করে না মানে নিচে চলে আর হ্যাঁ 8 কে 8 তোমার সময় টাকা 4 লিখে আবার বাড়বে কমবে মাথায় ঢুকছে 4টে 2 এর জন্য ছোটবেলায় করনি, 2 যোগ 2 যোগ 2 লেখে লেখা যায় 3 বার 2 গুণ আবার তাহলে বাড়বে 6। আবার এক চারটে আর দুটো দিয়ে মানুষ বাড়বে দাদা এইভাবে মানুষ শেষ বাড়ানো হতে পারে না এখন সেটা জানি, বুঝে নাও, না বুঝলে করতে পারবে না, আবার বাড়বে আমার ক্ষেত্রে হবে যাবে দাদা যদি আমি আজকে গুণ করে না, ওইভাবে ঠিক হবে না, বুঝে নাও, বুঝিয়ে তো দিচ্ছি, দাঁড়াও, ক্ষেত্রফল মানে আগে পরিসীমা বুঝে নাও, আগে পরিসীমা বুঝে নাও। পরিসীমায় মানে কি বললাম আমি, ও 4-5 দিয়ে একবার হাঁটা, তাহলে পরিসীমা। দেখো 2 হাঁটলাম, এদিকেও 2 হাঁটলাম, এদিকেও 2 হাঁটলাম, এদিকেও 2 হাঁটলাম, তবে পরিসীমা পেলাম। 4-5 দিয়ে পুরো হাঁটলে পরিসীমা পাবো, ঠিক আছে? তাহলে একটা 2 প্রথমে, তারপরে 2, তারপরে 2, তারপরে 2 করে হেঁটে দিয়েছি, ঠিক আছে? তাহলে কবার 2 হাঁটলাম, 4 বার 2 হাঁটলাম, ওই জন্য 4। আর কত করে হেঁটেছি, 2 করে হেঁটেছি, ওই জন্য 4 গুণ 2 ও দাদা ও কি পুরোটা মিলে দুইবার লিখতে ফেলেছে একবারই হেঁটেছি। আরে না তো ওইখানটা দৌড়বো দাদা একবার ঘুরে দেখে ওই বাড়িটা চাই না তাহলে বুঝতে পারবো ঘুরতে গেলে জঙ্গল টঙ্গল জঙ্গল টঙ্গল 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 কি জিনিস পরিসীমাটা বুঝলে, এবার ক্ষেত্রফল। দাদা পরিসীমা আমি একটা জিনিস বুঝতে পারছি ওটা ঠিক তো দাদা পরিসীমা এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ধরো একটা বর্গক্ষেত্র, পরিসীমাটা করে দিলে ঢুকতে হবে না এটা বর্গক্ষেত্র, এটা 2, এটা 2 মানে সবকটাই 2 হবে,
ক্ষেত্রফল মানে কি কতটা জায়গা এর মধ্যে আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কি হচ্ছে আমি বলেছি বাহু গুণ বাহু। বাহু কত 2, তাহলে 2 গুণ 2 সমান 4। এবার আমি বললাম বড় ওই করে বের করব। দেখো 2 এর সঙ্গে সেমি আছে, বাহু তো 4টা আছে। কি হয়েছে অজারটা এবার পরিসীমার সময় আমি তো এখানে 4-5 ঘুরছি না। যখন পরিসীমা রাখবো তখন 4-5 ঘুরবো, তখন 4টি বাহু যোগ করতে হবে বা 4 দিয়ে গুণ করতে হবে। যখন ক্ষেত্রফল বার করবো তখন বাহুর সঙ্গে বাহু গুণ করতে হবে। না এটা একটু ভুল হয়েছে। এর মধ্যে বাহু 4টা একটা লাগবে তো কারণ আমি তো যাচ্ছি না 4 দিকে, আমি তো এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যাচ্ছি সময় 4 দিকে, মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এরকম একটা ইয়েতে আমরা ওইটা ঘুরছি না মধ্যে হ্যাঁ, চারপাশে ঘুরছি মানে পরিসীমা ঘুরছি। আর জানালা বন্ধ করো না। জানালা বন্ধ করো। কেন ওই দেখো বাড়ি খাচ্ছে। মৌমাছি আসবে না, না আসলে আগে আমাকে কামড়াবে। আরে সেই জন্য না আমার আকার দিয়ে তোমার ঘুম পাচ্ছে দাদা। তাহলে তুমি করো, এটা বোঝা গেল? তো বেকার আমি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল আর ইয়ে বোঝা গেল? আরে বেকার আমি দাদা তারপরে বড় করতে আরেকটু বড় করতে অঙ্ক করতে করতে সকালে দিন এইবার আয়তক্ষেত্র। আরে তো অঙ্ক করতে গেলে করতে বসলে ঘুম আয়তক্ষেত্রের পরিসীমা কতকে লিখলি এরা কত জরুরি না আমি তো আমার দুটো পেন নিলাম সেটা আমার ও যাবে কোনটা? ও আয়তক্ষেত্র আমার এবার আয়তক্ষেত্র আমরা একটু দুটো পেন নিলাম বড় করে ওখানে নিলে হয়ে যাবে, দেখ 4 বার হওয়ার দরকার নেই। ও দাদাটাই বলেছে আমাদের ও দাদা বলছিলেন তুমি যে 4 বড় করে করতে দিয়ে আমি দেখো না আয়না বসিয়েছো কেন? আরে কেন বললাম দেখো এই আমি বললাম কেন বললাম যে বর্গ, তো জিজ্ঞাসা করলে না তো যে বর্গ কথাটা কোথায় উপরে উঠে উঠে বলছিল। দেখো 2 এর পাশে কিছু নেই মানে একক আছে। শোনো কোন একক 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 এর সঙ্গে একক একক আছে, তাহলে 2 একক গুণ 2 একক, 2 এ 2 তো গুণ করে 4 হয়ে গেল। একক আর একক গুণ করে বর্গ একক। পরিসীমা 8 হলো না, একটা বাহু 2 আর 4 দিয়ে 2 কে গুণ করলে 8 হলো। এবার আসি আয়তক্ষেত্রে। আয়তক্ষেত্র কিন্তু ডিফিকাল্ট জিনিস, ভালো করে বড় ক্ষেত্র আয়তক্ষেত্র একটু কঠিন, বড় ক্ষেত্র থেকে একটু কঠিন। আয়তক্ষেত্রে আলাদা দৈর্ঘ্য আলাদা প্রস্থ। আয়তক্ষেত্রের সময় মনে রাখবে দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ ছোট হয়। যদি এটা 5 হয় এটা হবে 3 বা 2 বা 4, যাই হোক কিন্তু কোনদিন 5 বা বেশি হবে না। বেশি কথা বললে বুঝতে পারবে না, চুপচাপ আগে বোঝো তারপরে প্রশ্ন করবে। যদি এটা 5 হয় তাহলে এটা 3 বা 4 বা 1 বা 2 যা খুশি হবে, কিন্তু 5 এর বেশি কখনো হবে না। আয়তক্ষেত্র সবসময় দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয়। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমরা প্রথমে লিখে নেব, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আর ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ দাঁড়াও। একক মানে এখানে সেমি হতে পারে, কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যা খুশি হতে পারে। আমার কাছে কিছু নেই বলে আমি বলছি। হ্যাঁ, এবার বুঝিয়ে দেবো, সবাই আগে এটা লিখে নাও। এই বলে বাবা তুমি সমান সমানের সঙ্গে লেখো, সমান সমানের উপরে লেখো, ও তার উপরে মাথার উপরে লিখতে পারো, যেখানে খুশি। তোমার মাথার উপরে যে স্ট্যাম্প করে লেখো তাও লিখতে পারো। হয়েছে? লিখে নিচ্ছো? লোক এখন একটাও লেখো।
বললে মেয়ে গুলো টয়লেট না এখন এই সময় হবে না, বসো। মেয়ে গুলো টয়লেট বললাম না না। এই উত্তরণ কি সমস্যা তোমার? টয়লেট গেলাম ঠিক আছে না বোঝাচ্ছে এখন আমি। চুলটা ছাড়া শুধু বলছে দেখো এটা করেছে তো হ্যাঁ হ্যাঁ তো কি কিন্তু আমি এখানে একটা জিনিস বোঝাচ্ছি না। বুঝিয়ে দিচ্ছে, বললাম তো। তাড়াহুড়ো কিসে? তারা তাহলে সবার তো হয়ে গেছে, ওকে তারা বুঝতে পারিনি তোমারও হয়নি। সত্যিকার টাইম চলে যাচ্ছে না সত্যিকার টাইম কত ভালো দেখো কেন লিখলাম আমি দৈর্ঘ্য প্রস্থ কেন লিখলাম? আমি আগে বলেছি পরিসীমা মানে 4-5 দিক। এখান থেকে ঘোরা শুরু করলাম, এখানে মুন্নি দাঁড়িয়ে আছে, না 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 শুনো ঠিক আছে? এখানে মুন্নি দাঁড়িয়ে আছে, মুন্নি এখান থেকে হাঁটা শুরু করলো। মুন্নি এখান থেকে হেঁটে দোকানে গেল, সে কি গেল? দৈর্ঘ্য। আমি এখানে নিচে যাও দৈর্ঘ্য চলে গেল। দাদা এবার শুনো আর মুন্নি সে এখান থেকে আবার গেল, কি গেল? প্রস্থ গেল, ছুট প্রস্থ গেল। আবার এখানে দোকানে গেল, আবার কি গেল? আচ্ছা এটা দৈর্ঘ্য হলো, এটা তো দৈর্ঘ্য, হ্যাঁ আর এটা প্রস্থ হলো, এটাও প্রস্থ। হ্যাঁ এবার শুনো প্রস্থ দৈর্ঘ্য গেল, প্রস্থ গেল, আবার দৈর্ঘ্য গেল। আর বাড়ি যেতে গেলে আবার প্রস্থ যেতে হবে। তাহলে দৈর্ঘ্য কবার গেল? দুবার দুবার গেল। প্রস্থ কবার গেল? দুবার দুবার গেল। ওই জন্য তুমি লিখেছি প্রথমে গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পোস্ত দুবার গেল আর তারপর দুটো দুই দিয়ে ঘুরে আবার ছোট না পাই না, দুই বাইরে থাকবে, ও এটা দুই আর এটা পাঁচ চার ও তার মানে ও চারটে বাহু এক, এ দুটো করে বাহু এক হয়ে যাবে। তার মানে ওখানে দৈর্ঘ্য প্রস্থ লিখে দেওয়া যাবে হ্যাঁ, যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে পরিষ্কার হবে। কেন করার দরকার? হ্যাঁ, চুপ করে বসো। হ্যাঁ। এই হলো দৈর্ঘ্য, দুবার দৈর্ঘ্য গেলাম তো, দুবার দৈর্ঘ্য গেলাম আর দুবার প্রস্থ গেলাম, তাহলে দুই বাইরে বেরিয়ে গেল, দৈর্ঘ্য যোগ প্রস্থ। দিনের সময় বুঝেছো? এই বুঝেছো? জনের সঙ্গে বুঝেছি না? জন আর এই সুগতির জন্য জনসংখ্যার লোক সংখ্যা কি করছে? জনসংখ্যার সমান এক। শ্লোক এখান থেকে হাঁটা শুরু করেছে, ঠিক আছে? জনসংখ্যা বা লোক সংখ্যা সমান এক। দিন সংখ্যা দৈর্ঘ্য পুরো চলে গেল, আবার প্রস্থ গেল, আবার দৈর্ঘ্য গেল, আবার প্রস্থ গেল। তাহলে শ্লোক কবার দৈর্ঘ্য গেল, প্রস্থ কবার গেল, তাহলে দুই বাইরে চলে আসবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? এবার আমি বললাম এর ভিতরে সৌম্য 4 পায়ে হেঁটে বেড়াচ্ছে। আমি আর আসবো সৌম্য এর ভিতরে 4 পায়ে হেঁটে বেড়াচ্ছে। তাহলে সৌম্য দেখা যাবে। আমি চার মিনিটে বেরোবো আমি যদি খুশি বলছো এমনি বললাম, এমনি বললাম। দেখো, তাহলে সৌম্য ভিতরে কতখানি ঘুরে বেড়াচ্ছে? একদিন চারটে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সিম্পল জিনিস। দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্যাস। একবার দৈর্ঘ্য একবার প্রস্থ, গুণ করলে বেরিয়ে যাবে কতখানি আছে ভিতরে। দৈর্ঘ্য যদি দুই থাকে তাহলে পোস্ত চার এর আমরা কত কিছু বুঝি না। না দৈর্ঘ্য যদি চার থাকে তাহলে পোস্ত দুই হয়ে গেল 10। একটা দৈর্ঘ্য আর একটাই পোস্ত হ্যাঁ তুমি বোঝাচ্ছ আরে তার ভিতরে ঘুরছিল, বাইরে ঘুরছিল। ক্ষেত্র বলবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্যাস। দৈর্ঘ্য এই চারটে সূত্র, এই চারটে সূত্র মুখস্থ করে আসতে হবে। না বুঝতে পারবো না বাড়ি না, না বুঝতে বাড়ি পারবো না। না বুঝতে পারবো কেন? মুখস্থ না করলে অঙ্ক হবে না পরে। আরে ইয়ার কি কইতে যা ছিল এটা কেন তুই মা বাড়ি যাবি আমার বাড়ি যাবো আমার বাড়ি গিয়ে আলু ভাত খাবো এই তো আর না আর কে এই আমার বাড়ি যাবো আমার বাড়ি গিয়ে আমার বাড়ি খাবো আমার বাড়ি যাবো তুই আগে দেখো তোমাদের বই কোথায় কোথায় আছে এটা বলে দিই। কি দাদা সূত্র 118 পৃষ্ঠা বার করো। ভেরি ভেরি ভেরি
পৃষ্ঠা বার করেছো? আমার কাছে দেখো নীল নীল রঙের বাক্স আছে, হ্যাঁ এই বাক্সগুলোকে লাগাও। দুটো পাচ্ছ না ও রাজার ভাগ্যটা ভালোই রাখো। ওই যে এইটা তাকানো যায়, তাকানো যায়। পোস্ত আগে থেকে ভাগ তাকানো করে যায়। না ওই জায়গা করে সূত্র করে লিখবো দাদা আরো আলাদা জিনিস আলাদা জিনিস দাদা ওই জায়গা করে সূত্র করে লিখবো যে কোনো একটা করতে হবে। আচ্ছা আর একটা জিনিস বাকি আছে বড়দের, তুমি দেখে নাও। একটা জিনিস বাকি আছে। কি আর কি আছে দাদা দাদা সোনার এই রাজ্যে মারাবে দাদা আমাকে দাদা একটু আরে আমাদেরকে বোঝাতে চুপ। দেখা ছুটি আছে মনে হচ্ছে রাখতে হবে রাত্রি 10টায় ছুটি দেবো। হ্যাঁ দাদা ঠিক কটা বাজে দাদা? দাদা আমার বাড়িতে করতে অবস্থা হবে দাদা আজকে রাত্রিবেলা দাদা যা দাদা তুমি রাত্রি 10টার সময় ছিল তাহলে বাড়িতে করতে অবস্থা হবে দেখো বড় ক্ষেত্রে পরিসীমা বের করেছি, ক্ষেত্র বের করেছি। অনেক সময় কি থাকবে পরিসীমা বলে দেবে, বলবে একটা বাহু দৈর্ঘ্য কত। তাহলে এটা লিখে রাখো বাহুর দৈর্ঘ্যের সূত্র। লিখতে লিখতে হবে দাদা পরিসীমাকে 4 দিয়ে ভাগ। বাহুর দৈর্ঘ্যের সূত্র পরিসীমাকে 4 দিয়ে ভাগ। দাদা এটা কিসে বড় ক্ষেত্রে বলবো এটা দেখা না একটা মতো পেন। কি বাহুর দৈর্ঘ্য কোষগুলো কি সুন্দর বুঝে যাচ্ছে। কোষগুলো বোঝা যায় মাইক্রোস্কোপ ছাড়া? আরে বুঝে যাচ্ছে। বাহুর আরে ওই সেই পাতলা করতে হবে, তার জালির মতো করতে বোঝা যাবে। ও দাদা এইটা কি এটা কি ক্ষেত্র বলা জানো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সহজ না কি বুঝতে হবে? পরিসীমাটা ছোট বল দেখতে পাচ্ছি। আমার বর্গক্ষেত্র করতে পরিসীমা বার করার সময় কি করলাম? বাহুর দৈর্ঘ্য করে 4 গুণ করলাম, তারপরে চারটে দিই আছে বলে চারটে হ্যাঁ 4 দিয়ে ভাগ। ভাগ করব ও এটা উল্টা করতে হবে উল্টো কেমন করে এরকম করে লাগতে মা না যত আসবো তাই না? 118 পৃষ্ঠায় দুটো নীল বক্স দাগাবে। 119 পৃষ্ঠা একটা বলতে হবে 118 পৃষ্ঠায় দুটো বক্স বলেছি, 19 পৃষ্ঠা তারপরে আর 19 পৃষ্ঠায় একটা বক্স। হ্যাঁ না 120 পৃষ্ঠায় নিচের বক্সটা। ওর সব তাকানো। আর এই কথাটা পড়াতে মুখস্থ হয়। ওইটা কি করবে ওই করবে প্রথমে ধরবো তারপর অঙ্ক করবো। ওদাদা ওদাদা এবার নড়ি। না মানে না এইটা পুরো করব কি রে এটা? ওদাদা আমার গুণ ছুটি হ্যালো সময় ওদাদা পাশে আছে, ওদাদা গুণ দক্ষিণা দিতে যাবো যাও। ও দাদা আমার বর্গক্ষেত্রটা বুঝতে দাদা গুণ দক্ষিণা আয়তক্ষেত্র খুব সরল কিন্তু বর্গক্ষেত্র কঠিন না বড় ক্ষেত্রে আয়তক্ষেত্রে একই। বড় ক্ষেত্রে আমাকে ছুটি হবে। বড় ক্ষেত্রে চামচিকের বাহুর সমান। ওরা ভালো করে বুঝবো। হ্যাঁ বুঝছি আমি বুঝেছি আপনাকে সব করে না শ্লোক দেখো, বড় ক্ষেত্রে যাই দৈর্ঘ্য তাই প্রস্থ, সেটাকে আমরা এক কথায় বাহু বলি। ঠিক আছে? বড় ক্ষেত্রে আরো সহজ আয়তক্ষেত্র, তাই বলে না কেন আপনাদের? পরিসীমার সূত্র হচ্ছে, আমি কি বললাম, পরিসীমা মানে চারিদিকে ঘোরা। হ্যাঁ তাহলে পরিসীমার সূত্র হচ্ছে চার বাহুকে 4 দিয়ে গুণ করতে। বাহু চারটে চারটে বাহু, সমান ওই জন্য একটা বাহুকে 4 দিয়ে গুণ করলেই পরিসীমা পেয়ে যাবে। আমরা বলে দিচ্ছি। তোদেরকে তো মানি গেল দাদা আমার নানিটা এখন তো চুপ করে থাকো। এটা হালকা করে এটা কলে বেরোবে কি গো? রেজাল্ট তোমাদের এই তো আজকে কত তারিখ? 4 তারিখ তো? টাইম তো 10 তারিখ পর্যন্ত আছে। 10 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। কত তারিখ? 4। এই 10 তারিখে? ওই ফেল 10 তারিখের মধ্যে। আরে ফেল করবে তো? ফেল পাস তো নেই, দেখা যাবে কারো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ও শ্লোক ফার্স্ট হবে, উত্তরণ থার্ড হবে, আর হচ্ছে কি দাদা আমার কাছে বাড়িতে আছে দাদা কি ও দাদা কি বলো না দাদা ক্যামেরা ফেলে দেবো বলো ছবি আর বলো কি বলো দাদা একটা ম্যাজিক দেখো না
অনেক আছে ফার্স্ট হবে তাকে একটা করি দেবো হ্যাঁ আর যে সেকেন্ড হবে তাকে একটা চার চালানো না তারপর মাঠ নেই আসলে যে আর থার্ড আমার কাছে একবার আছে সব এইগুলো আমার দিদা আমি সঙ্গে আমাকে টাকা থার্ড কি ফার্স্ট হয়েছে এদিকে 10 পয়সা দিবো আর 2 টাকা আমি নিব 10 টাকা পাবো পুরি পয়সা ও তো তোমাকে দেবো ভিডিওটা ভিডিও ভিডিও করে দাও তো স্যার আমি করব স্যার আমি করব